রসুই মানে রান্নায় নতুনত্ব। আর যদি হয় মাংস রান্না তাহলে তো কোনো কথাই নেই। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রসুই রেসিপিতে আজকেও একটা নতুন ধারার মাংস রান্না থাকছে। তবে রিকোয়েস্ট করব রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সেই সাথে রিকোয়েস্ট করব যদি রান্নাটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। চুলায় একটা পাতিল গরম করে নিয়েছি, 100 ml মতো তেল দিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজের বেরেস্তা করার পরে যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলটাই আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে মাংসটা দিয়ে দিব। দেখুন মাংসটা কিন্তু আমি স্ট্রেনারে নিয়েছি, দ্যাট মিনস মাংসটাকে আমি খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে 1.5 কেজি মাংস আছে, আর মাংসগুলোকে রেগুলার সাইজের থেকে একটু ছোট করে নিয়েছি। নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু মাংসে কোনো প্রকার মশলা, লবণ কোনো কিছুই দেইনি। জাস্ট মাংসগুলোকে ধুয়ে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। দেন এটাকে তেলে ফ্রাই করে নিব, এবং সেটা কতটুকু ফ্রাই করে নিতে হবে সেটাও দেখাবো আপনাদের। তবে চুলার জালটাকে অবশ্যই হাই রাখতে হবে। লো হিটে ভাজতে গেলে এটাতে অধিক পরিমাণে পানি ছেড়ে দেবে। হাই হিটে মাংসগুলোকে প্রায় আমি 10 মিনিট মতো ফ্রাই করে নিলাম। দেখুন মাংসটা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে, এতে করে মাংসটা অনেকটাই কুক হয়ে গেছে। প্রশ্ন করতে পারেন যে আমি রান্নার শুরুতে মাংসটাকে কেন ফ্রাই করে নিলাম, অবশ্যই সেটা আমি ব্যাখ্যা করব। এখন এখানে 1 কাপ মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি আদা বাটা, 1.5 টেবিল চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। রসুন বাটাও দিচ্ছি, রসুন বাটাটাও 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো এটা অ্যাডজাস্ট করে নেবেন। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। জিরার গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, দিচ্ছি লবণ আমি 2.5 টেবিল চামচ দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। এখন দিব গরম মশলা, আর এই গরম মশলার গুঁড়োয় যা যা থাকছে: 2টো কালো এলাচ, 7-8টা ছোট এলাচ, আর 10টা লবঙ্গ, 1 টেবিল চামচ কালো গোলমরিচ, ছোট্ট এক টুকরা জয়ত্রী, একটা জয়ফলের অর্ধেকের চেয়ে একটু কম, দিচ্ছি 3-4 টুকরো দারুচিনি। মশলাগুলোকে না টেলে আমি গুঁড়ো করে নিচ্ছি, তবে পুরোটা দিব না, আমি অর্ধেকটা দিব, বাকি অর্ধেকটা আমরা পরে ব্যবহার করব। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। মিডিয়াম লো হিটে মাংসটাকে 5 মিনিট আমি রান্না করে নিলাম। এই পর্যায়ে 2টো টমেটোর পিউরি তৈরি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এই রান্নায় টমেটোটা দেবেন, তাতে খুব চমৎকার একটা গ্রেভি তৈরি হবে এবং রান্নার স্বাদটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। ঢাকনাটা আবার লাগিয়ে দিব, আর চুলার জালটাকে মিডিয়াম লোতেই রাখবো। একদম লো হিটে মাংসটাকে প্রায় 15 মিনিট আমি কষিয়ে নিলাম। তবে অফ ক্যামেরায় কিন্তু আমি কয়েকবার করে নেড়ে দিয়েছি যাতে তলায় না লেগে যায়। দেখুন মাংসটা থেকে খুব সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে গেছে। মাংসটাকে আরও একটু সিদ্ধ করে নিতে হবে, আর এর জন্য আমরা এখানে একটু পানি অ্যাড করব, তবে পানিটা অবশ্যই গরম পানি। যে কোনো ধরনের মাংস রান্নায় কোনো অবস্থাতেই ঠান্ডা পানি দেবেন না। ঠান্ডা পানি দিলে মাংসের যে টেন্ডারনেস সেটা নষ্ট হয়ে যায়, কারণ মাংস গরম থাকা অবস্থায় হঠাৎ করে যখন ঠান্ডা পানি পড়ে তখন এর কিন্তু এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়। দ্যাট মিনস এটা হঠাৎ করে গরম থেকে ঠান্ডায় আসে, যার জন্য মাংসটা অনেকটাই শক্ত হয়ে যায়। দ্যাটস ওয়াই এটা সিদ্ধ হতে অনেকটা সময় বেশি লেগে যায়। এই পর্যায়ে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য। এবার একটু বলি আপনাদের,
আমি শুরুতে কেন মাংসটাকে তেলে একটু ফ্রাই করে নিয়েছিলাম, এর পিছনে কারণ মাংসের জুসে মাংসটাকে সিদ্ধ করলে এটাতে খুব দ্রুত টেন্ডারনেস চলে আসে, পাশাপাশি মাংসের টেস্টটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম লোতেই রাখবো। মিডিয়াম লো হিটে মাংসটাকে আরও 20 মিনিট মতো আমরা রান্না করে নিব। তবে হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু ঢাকনা উঁচু করে মাংসটাকে নেড়ে দেবেন, যাতে কোনো অবস্থাতেই তলায় না লেগে যায়। মিডিয়াম লো হিটে মাংসটাকে স্ট্রেট 20 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন লুকটা কত চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। তবে অফ ক্যামেরা আমি কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম, যাতে তলায় কোনো অবস্থায় না লেগে যায়। মাংসটা কিন্তু অলরেডি আমরা টোটাল 50 মিনিট রান্না করে ফেললাম। শুরুতে 10 মিনিট মাংসটাকে ফ্রাই করে নিয়েছি, এরপরে 5 মিনিট, তারপরে 15 মিনিট, আর ফাইনালি করলাম 20 মিনিট। টোটাল 50 মিনিট রান্না হয়ে গেছে। গরুর মাংস রান্না করতে অন অ্যাভারেজ 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লেগে যায়। এই পর্যায়ে সেই অবশিষ্ট গরম মশলার গুঁড়োটুকু দিয়ে দিচ্ছি। প্রশ্ন করতে পারেন মশলাটা কেন আমি 2 ভাগে দিলাম। শুরুতে অর্ধেকটা মশলা দিয়েছিলাম, তাতে মাংসে একটা ফ্লেভার আসছে, আর ফাইনালি গরম মশলার গুঁড়োটা দিলে 2টা সুবিধা। একটা হচ্ছে মাংসের কালারটা খুবই চমৎকার আসে, আর দ্বিতীয়টা মাংসে খুব চমৎকার একটা ফ্লেভার অ্যাড করে। আমরা কিন্তু অলমোস্ট রান্নার শেষ পর্যায়ে। ফাইনালি দিব পেঁয়াজের বেরেস্তা। দেখুন বেরেস্তাটা কতটা ক্রিস্পি, জাস্ট এভাবে হাত দিয়ে চাপ দিচ্ছে আর এটা গুঁড়ো হয়ে যাচ্ছে। পেঁয়াজের বেরেস্তার একটা রেসিপি আছে আমার চ্যানেলে, আমি এটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে রান্নার শেষে কেন পেঁয়াজের বেরেস্তা দেওয়া হয়। এটাতেও 2টা সুবিধা। একটা হচ্ছে মাংসের কালারটা চমৎকার আসবে, আর দ্বিতীয়ত মাংসে একটা বাগারের ফ্লেভার। যারা এভাবে রান্না করেন তারা জানেন, আর যারা এই নিয়মগুলো ফলো করেন না তারা একবার করে দেখবেন, দেখবেন মাংস রান্নায় আপনি সেরাদের সেরা হয়ে যাবেন। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিতে হবে, আর একদম লো হিটে মাংসটাকে জাস্ট 10 মিনিট আমরা দমে রাখবো। একদম লো হিটে মাংসটাকে 10 মিনিট আমি দমে রেখেছিলাম। দেখুন এবার লুকটা, এর কালার, এর টেক্সচারে কিন্তু বলে দিচ্ছে যে এই রান্নাটা কোন লেভেলের হয়েছে। কথায় না কাজে বিশ্বাসী। জাস্ট এভাবে একবার রান্না করবেন, তাহলে এই রান্নাটার টেস্টটা নিজেরাই বুঝবেন। এরকম গরু মাংস ভুনা সাথে খিচুড়ি, পোলাও কিংবা গরম ভাত, বুঝতেই পারছেন খাওয়াটা কোন লেভেলের হবে। যাই হোক, আশা করব গরুর মাংসের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।